রাজস্ব বাড়াতে ৪৩টি পণ্যের উপর ভ্যাট বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, কর ও ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের খরচ বাড়বে না। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। হোটেল, রেস্তোরাঁ, কোমল পানীয়, পোশাকের শোরুম, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান ভাড়া, মিষ্টির দোকান, ভ্রমণ সহ ৪৩টি পণ্যের উপর ভ্যাট বাড়ানো হচ্ছে। নিত্যপণ্যের মূল্যস্ফীতির মধ্যে সরকারের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের খরচ আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা থাকলেও অর্থ উপদেষ্টা তা মনে করছেন না। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব কিছু জিরো করে দিয়েছি। ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটরসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেটে। রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি ৩ তারকার উপরে, যারা বিমানে চড়ে তার ২০০ টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত পূরণে নয়, রাজস্ব বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানান উপদেষ্টা। IMF আমরা রিসোর্স গ্যাপ আমরা ক্যালকুলেট করেছি কত টাকা লাগে। আমরা যখন ওদের সাথে আলাপ করলাম, ওরা বললো যে এর বেশি আমরা বিয়ার করতে পারবো না। কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। নতুন বছর দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকগুলোকে পর্যাপ্ত সহযোগিতা দেওয়া হবে। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে বলেও জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।